বিসমিল্লাহির রহমানির রহিম। খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা 2025 অনুষ্ঠিত হয়েছিল গতকাল 26 সেপ্টেম্বর 2025। পদের নাম ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য সার্কুলার হয়েছিল 2023 সালে। আমার কিছু ছাত্রছাত্রীদের অনুরোধে গতকালকের অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের সমাধান আজকে সম্পূর্ণ করলাম এবং এখন সেই সমাধানটি তুলে ধরলাম। প্রথম প্রশ্নটি ছিল, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, চরণটি কার লেখা? এই চরণটি জীবনানন্দ দাশের বনলতা সেন যে কবিতা আছে সেই কবিতা থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্নটি ছিল, বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে? আমরা জানি চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন তৎকালীন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। ইংরেজি প্রশ্নের শব্দার্থ একটি এসেছিল স্ট্যানিং। স্ট্যানিং ইজ এ সিনোনিম অফ। স্ট্যানিং মানে হচ্ছে সুন্দর, মনোমুগ্ধকর, অসাধারণ। এটা কাছাকাছি মিনিং হচ্ছে বিউটিফুল। বিহেভিয়ার মানে ব্যবহার, কানিং মানে চালাক, চতুর, লাভ মানে ভালোবাসা। সুতরাং এটা সঠিক উত্তর হবে বিউটিফুল। হুইচ হোয়াট ইজ কারেক্টলি স্পেলড, এটা বানান দেখে নেবেন। এটার দ্বিতীয় যে বানানটা মিসসেলেনিয়াস, বিবিধ, এটা অর্থ হচ্ছে বিবিধ। উত্তর হবে দ্বিতীয়টি। দুটি সংখ্যার যোগফল 8 ও অনুপাত 3:1 হলে তাদের গুণফল কত? তাদের গুণফল উত্তর হচ্ছে 3 আর 4 12, 3 এবং 1 যোগ করলে 4 হয়। বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? উত্তর 4টি। বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবক কে? বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবক প্রমোদ চৌধুরী। বাই অল মিনস, এটা সিনোনিম হচ্ছে সার্টেনলি, নিশ্চিতভাবে। পরের প্রশ্নটি, নিম্নের যুগল শব্দের কোনটি সঠিক? সঠিক বানান হচ্ছে প্রথমটা আশার, ভূষণ, পরেরটা পুরস্কার, আবিষ্কার। এটা দুর্নীতি বিমর্ষ। এটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের আশার বানান দয়বিন্দু রয়, সুতরাং এটা ভুল। পুরস্কার হচ্ছে এটা মূর্ধন্য স হবে এবং পরেরটা হচ্ছে আবিষ্কার হচ্ছে দন্ত স হবে, এটা ভুল আছে। সুতরাং তৃতীয় বানানটি সঠিক। শিশু প্রথম যে ভাষা শিখিতেছে তাকে কি বলে? আমরা জানি শিশু যে প্রথম ভাষা শেখে মায়ের কাছ থেকে, সেটি মাতৃভাষা। কপালকুণ্ডলা উপন্যাসটির লেখক কে? কপালকুণ্ডলা উপন্যাসটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডম ব্যাক অ্যান্ড ব্যাগেজ? ব্যাক অ্যান্ড ব্যাগেজ মানে তলপিতল বা যা কিছু হচ্ছে সবকিছু নিয়ে যাওয়া। এখানে উত্তর হচ্ছে লিভিং নাথিং বিহাইন্ড, মানে কোনো কিছু ফেলে না রাখিয়ে সবকিছু নিয়ে যাওয়া, এটাই হচ্ছে ব্যাক অ্যান্ড ব্যাগেজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত? উত্তর 45 ডিগ্রি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট? I have felt very bad that day. I feels very bad that day. I feel very bad that day. I felt very bad that day. এটা past indefinite tense হবে। I felt very bad that day. 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট হচ্ছে 8টি। সাজের মায়া কবিতাটি রচয়িতা কে? বেগম সুফিয়া কামাল। কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন? ভাস্কো দা গামা। কম্পিউটারের ব্রেইন বলা হয় কোনটিকে? কম্পিউটার ব্রেইন বলা হয় মাইক্রোপ্রসেসরকে। He said, I know him well because I used to live with him. Choose the correct indirect speech. He said that he knew him well because he used to live with him. 19 নম্বর প্রশ্নটাতে he said I know him well because I used to live with him. This is the correct indirect speech. এখানে সঠিক উত্তর হবে he said that he knew him well because he used to live with him. If the sentence is a universal truth or habitual fact, the tense will be, এটা আমরা জানি যে চিরন্তন সত্য যে কথাগুলোতে, বাক্যগুলোতে অবশ্যই সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স।
যিনি বক্তৃতা দানে পটু, এক কথা তাকে কি বলে? এটা এক কথা তাকে তাকেলে বাগ্মী। বঙ্গভঙ্গ হয় কত সালে? বঙ্গভঙ্গ হয় 1905 সালে, এবং সেটা বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। ডাক্তার আসিয়া দেখিল রোগীটি মারা গেছে, এই বাক্যটি ইংরেজি অনুবাদ কোনটি? আমরা জানি যে ডাক্তার আসিয়া দেখলো রোগীটি মারা গেল, অর্থাৎ হচ্ছে ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেছে। এ ধরনের বাক্যে যদি আমরা পূর্বে দেখি তাহলে পূর্বেরটাই পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডেফিনিট। সুতরাং অ্যান্সার তৃতীয় অ্যান্সারটা, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। 24 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পূর্ব সীমারেখা অবস্থিত? আমরা জানি ভারত ও মায়ানমার বাংলাদেশের পূর্ব সীমারেখা অবস্থিত। দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পশ্চিমে উত্তরে হচ্ছে ভারত এবং দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্ব পাশে হচ্ছে ভারত ও মায়ানমার, পশ্চিম পাশে ভারত। আমার সোনার বাংলা গানটির সুরকার কে? আমার সোনার বাংলা গানটির রচয়িতা এবং সুরকার দুটি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। কেসে গন্ডুস বাগদাটির সঠিক অর্থ হচ্ছে পুনরায় কোনো কিছু আরম্ভ করা। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, 5 men were arrested and 1 was fined, এটাই সঠিক অ্যান্সার। পরেরগুলো দেখেন, 5 men was arrested, সো ওয়াজটা ভুল, সুতরাং এটা ভুল। 5 men were being arrested, এটাও ভুল। 5 men were arrested and 1 fined, এখানে প্রথম হচ্ছে যে সেন্টেন্সটা সেটাতে হচ্ছে প্যাসিভ ভয়েস আছে, বাট পরেরটা আবার প্যাসিভ ভয়েস নেই, সুতরাং ভুল এটা। 3 বিঘা করিডোর কোন জেলা অবস্থিত? উত্তর হচ্ছে লালমনিরহাট জেলা। ওয়াইফাই মিন্স ওয়্যারলেস ফাইডেলিটি। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, এটা হচ্ছে কোন কারকে, কোন সমাস? সেটা আমরা জানি যে এখানে হচ্ছে শুক্রবার বিদ্যালয় কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা কর্মকারক। এখানে শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, শুক্রবার কি বন্ধ থাকে? বিদ্যালয় বন্ধ থাকে। এখানে বিদ্যালয় হচ্ছে কর্মের শূন্য। Which one is the correct sentence? No sooner had we heard the news, he had rushed to the spot. No sooner had we heard the noise than we rushed to the spot. এটাই সঠিক। প্রথমটাতে দেন নাই, দ্বিতীয়টাতে দেন রয়েছে। 12 বর্গ মিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা 4 মিটার হলে তার দৈর্ঘ্য কত? এটা তো জ্যামিতিক অঙ্ক, এটা সূত্র করলেই হয়ে যাবে, উত্তর 6 মিটার। Which pair of the words is correct? বানান স্পেলিং অ্যাসেসমেন্ট কমিটি, এটাই সঠিক 3 নম্বরটা। Which one is a correct? এটা বানান সঠিক স্পেলিং চেক করতে হবে, ডায়রিয়া প্রথম বানানটাই সঠিক, পরেরগুলো ভুল রয়েছে, আপনারা দেখে নেবেন। কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর, ভাস্কর? আমরা জানি যে ইতালির একজন এমন ব্যক্তি রয়েছে যিনি একাধারে কবি, স্থপতি, চিত্রকর, ভাস্কর, লিওনার্দো দা ভিঞ্চি। তিনি হচ্ছে ইতালির একজন বিখ্যাত চিত্রকর। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? উত্তর হচ্ছে চর্যাপদ। I am looking forward to hear from you, এখানে হচ্ছে looking forward to choose the right form of verb in the bracket, এখানে hear এর ওখানে ব্র্যাকেট ছিল, এখানে কি হবে? আমরা জানি look forward to, due to, তারপর going to, with a view to, এগুলোর পরে ing হয়, তাহলে সুতরাং I look forward to, looking forward to পরে ing হবে hearing। স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে, স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পালিত নৌকার গতিবেগ কিলোমিটার ঘন্টা হবে? এটা উত্তর হচ্ছে 6 কিলোমিটার ঘন্টায়। মন মাঝি শব্দটি কোন সমাস? রূপক কর্মধারয় সমাস। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? এখানে সঠিক অ্যান্সারটি নেই, প্রকৃত অ্যান্সার হবে 10:6 অথবা 5:3। 5 টাকা 8টি করে আমলকি ক্রয় করে 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? উত্তর হচ্ছে 33.33% লাভ হবে। গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান লাভ করেছে? এটা উত্তর হবে পর্তুগিজ ভাষা থেকে গুদাম শব্দটি এসেছে। কফল শব্দটির অর্থ হচ্ছে কাল, সুতরাং উত্তর হবে দ্বিতীয়টি কাল। Fill in the blank with the correct preposition. Mr. John gave a talk of the cause of danger fever, মানে মিস্টার জন হচ্ছে ডেঙ্গু ফিভারের উপরে কিছু কথা বললেন। টক অন, অ্যান্সার হবে টক অন। এক সেক্টরে কত একর? এক সেক্টরে হচ্ছে 2.47 একর, 47 একর। Choose the correct sentence. Had I been a king, I would have helped the poor. All are correct. Mustafizur Rahman, if I were you, I would not do this. If I were you, I would not done.
দিস। অ্যান্সার হবে ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস। একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে পরিধি কত? উত্তর হচ্ছে 81.68 প্রায়। বৃত্তস্থ রম্বস একটি বৃত্তস্থ রম্বস আমরা জানি এটি একটি বর্গক্ষেত্র, সুতরাং উত্তর দ্বিতীয়টি। এ কিউব মাইনাস বি কিউব সমান সমান 513, এ মাইনাস বি সমান সমান 3 হলে এ বি এর মান কত হবে? ইকুয়েশনের অঙ্ক, এটি করলে উত্তর দাঁড়াবে 54। বসুমতী শব্দের অর্থ কি? বসুমতী শব্দের অর্থ পৃথিবী বা ধরিত্রী, সুতরাং অ্যান্সার হবে ধরিত্রী। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, স্যারেরটা খুব সুন্দর হয়েছে, খালি এডিট করে ওখানে আমি তো ইয়েও পাচ্ছি না।